হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো চাউমিন। তো প্রথমে আমি চাউমিনটাকে ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তারপরে মাঝারি সাইজের একটা আলু নিয়ে সেটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, ক্যাপসিকামটাকেও কেটে নিয়েছি, গাজরটাকেও কেটে নিয়েছি। দিয়ে আমি আলু আর গাজরটাকে সাদা তেলে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। তারপরে দিয়ে দেব ওতে একে একে পেঁয়াজ দিয়েও বেশ কিছুক্ষণ ধরে নাড়ব। আর পেঁয়াজ দেওয়ার পরে আমি এখানে একটু রসুন পেস্ট করে রেখেছিলাম, সেই রসুনটাও দিয়ে দিলাম। তো আমার এখানে লবণটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নেব। যতক্ষণ পর্যন্ত নরম না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকব। এবার আমি দিয়ে দেব ক্যাপসিকাম। আর আগে ক্যাপসিকামটা দিইনি এই কারণে যে ক্যাপসিকামের যে ফ্লেভার গুণ সবগুলো কিন্তু হারিয়ে যায়, মানে কোনোটাই থাকে না। তার জন্য ক্যাপসিকামটা পরে দেওয়াটাই ভালো। তো আমি কিন্তু ফ্রাইড রাইসের ক্ষেত্রেও কিন্তু ক্যাপসিকামটা পরে দিই। হ্যাঁ, যে কোনো রান্নার ক্ষেত্রেও ক্যাপসিকামটা আমি কম ভাজি, যাতে তার গুণটা থাকে। তো দেখো এখানে আমি ক্যাপসিকামটা দিয়েও নরম হয়ে গেল। আর দিয়ে দিলাম সয়া সস, একটু চাউমিনের টেস্টটা বাড়ানোর জন্য। তো তোমরা চাইলে দিতেও পারো বা নাও দিতেও পারো। তো এখানে আমি ডিম দিচ্ছি না, সিম্পলভাবে বানাচ্ছি চাউমিনটা। তো এবার আমি সমস্ত কিছু অ্যাড করে দিয়েছি। আর এখানে এক ধরনের মশলা দেবো, সেই মশলাটার নাম হচ্ছে তড়কা মশলা। তো তড়কা মশলাটা দিলে পুরো ম্যাগি মশলার মতো সেন্ট আছে, খেতেও বেশ সুন্দর লাগে। তো এখানে আমি তড়কা মশলাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়বো। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে অবশ্যই ফলো করবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইবার করবে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের একটি ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।